এটা হচ্ছে আমার মাস্টার প্যাটার্ন, ঠিক না? এটা হচ্ছে মাস্টার প্যাটার্ন। তো এখানে আমাদের গ্রেডিং আছে, দেখেন। সরি, গ্রেডিং কোথায় গেল? হ্যাঁ, সেদিন যে গ্রেডিং করলাম, গ্রেডিং গেল কোথায়? ভাই, একটি নেপিয়া দেন। আইসি, গ্রেডিং কোথায় গেল? দেখি। গ্রেডিং গেল কোথায়? একটু ঝামেলা বাজে। সেদিনকে সেভ দেওয়া হয়েছিল কি না? একটা তো গ্রেডিং নেই। অন্য একটা নিয়ে করে নিলে। হ্যাঁ, দেখি। এই আছে, এটাই করছিলাম সেদিন। তো আচ্ছা, এখন কথা হচ্ছে, এটা হলো আমাদের মাস্টার প্যাটার্ন। তো এই মাস্টার প্যাটার্ন থেকে আমরা বের করার পরে, মানে সরি, গ্রেডিং করার পরে, গ্রেডিং বা আদার্স যা যা কিছু আছে সবকিছু বের করার, মানে গ্রেডিং গ্রেডিং তারপর সে আর কি, গ্রেডিং সিম অ্যালাউন্স, এই তো। এগুলো দেওয়ার পর মূলত আমরা প্যাটার্নটা বের করি, ঠিক না? তো বের করার পরের কাজগুলো কি? বের করার পরে যে কর্নার গুলো আছে, অর্থাৎ আপনি গ্রেডিং হাইড করবেন, করার পর কোন কোন জায়গায় কর্নার গুলো আছে সেই কর্নার গুলোকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যেমন এই এখানে কর্নার, এই কর্নার, এটা কি টার্ন ব্যাক বলা হয়, টার্ন ব্যাক। তো এটা হচ্ছে F4। এই দেখেন অ্যাড কর্নার, অ্যাড কর্নার এখানে। এই যে অপশনগুলো আছে প্রত্যেকটা অপশনের কিন্তু কাজ হয়। তো মূলত হচ্ছে কাজ হয় দুইটা, এই দুইটা। একটা হচ্ছে প্রিভিয়াস সিমেট্রি, আর একটা হচ্ছে নেক্সট সিমেট্রি। তো নেক্সট সিমেট্রির জন্য হচ্ছে উপরে, এই উপরে। আর প্রিভিয়াস সিমেট্রি যেটা, প্রিভিয়াস যেটা সেটা হচ্ছে নিচে, বুঝছেন? ব্যাস। তারপরে কাজ হলো ভেরিয়েন্ট। তারপরে কাজ কি? ভেরিয়েন্ট। তো ওই ভেরিয়েন্টের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই বেসিক প্যাটার্ন, এটার কিন্তু ধরতে গেলে কাজ শেষ, এটা কিন্তু আর কোনো কাজ নাই। একটু খেয়াল করবেন, এই বেসিক প্যাটার্নের মধ্যে কোনো কাজ নাই। তবে যদি মনে করেন আপনি এখন যেটা করছেন এটা হচ্ছে একটা ফার্স্ট স্যাম্পল, ফার্স্ট স্যাম্পল বা ফিট স্যাম্পল বলেন, ফার্স্ট স্যাম্পল বলেন, ডেভেলপ, সিলেকশন স্যাম্পল, মানে প্রথম যে স্যাম্পলটা বায়ার নেয় সেই স্যাম্পলটা কিন্তু অনেকগুলো নাম থাকে, বুঝছেন? রবিউল ভাই, বুঝছেন? এটা জি ওভেন আর স্যার। নিট না, ওভেন আর নিট না, যে কোনো আইটেমের জন্যই বলি, যে আপনি যখন প্রথম স্যাম্পলটা করবেন তখন তো আপনাকে প্রথম একটা ফাইল দেবে, ঠিক না? এই ফাইলটা ধরে যখন আপনি প্যাটার্ন করবেন, প্যাটার্ন করবেন তখন আপনাকে গ্রেডিং নাও করা লাগতে পারে, কারণ বায়ার অনলি ফর এক সাইজ, ওয়ান সাইজ স্যাম্পল নেবে। তো কোন সাইজ স্যাম্পল নেবে সেটা কিন্তু অবশ্যই ইন্ডিকেট করে দেবে বায়ার, ঠিক আছে? তো যেমন আমি ফাইলটাকে, এই ফাইলটা ওপেন করি, একটু দেখাই কোথায় ফাইলটা। ফাইলটা হচ্ছে ক্লাসের মধ্যেই আছে, এই যে ফাইলটা, এটাই ফাইল। তো এই যে ফাইলটা দিছে, এই ফাইলটা ধইরা আপনি কাজ করবেন। তো এখন এইখানে দেখেন, এখানে লেখা আছে সাইজ 9-10। তো আমরা 10 সাইজে কিন্তু প্যাটার্নটা করছিলাম, ঠিক না? তো যখন এই ফার্স্ট স্যাম্পল নেবে তখন আপনাকে এরকম যদি সাইজ মেনশন করে দেয়, ভালো। তো সাইজ মেনশন করে দেওয়ার মানে হচ্ছে শুধু এই 9-10 সাইজটাই স্যাম্পল বার নেবে। তো আপনি তো প্যাটার্ন যখন করবেন, বেসিক প্যাটার্ন যখন করবেন তখন তো 9-10 ধরেই করবেন। ব্যাস, তখন আপনার গ্রেডিং করার প্রয়োজন নেই। তখন গ্রেডিং করার প্রয়োজন নেই। গ্রেডিং কখন করতে হবে? এক নাম্বার, এক নাম্বার হচ্ছে যখন হুম। কস্টিং করবেন, এক নাম্বার। দুই নাম্বার, কস্টিং অনেক সময় এই সমস্ত স্টাইল দেখা যায়, এই স্টাইল করছে, একটা সিজন করছে, পরের সিজনে আবার করবে। অর্থাৎ আমরা আপনারা আপনারা জানেন কিনা যে রিপিট স্টাইল, যে একটা স্টাইল 12 মাস চলে, এরকম কিছু স্টাইল আছে, ঠিক আছে? একটা বারের একটা স্টাইল 12 মাস চলে, শুধু কি করে,
অর্ডার নাম্বার চেঞ্জ করে। যেমন এখন যেটার অর্ডার আছে, তখন এটার অর্ডার হচ্ছে আপনার এখানে লেখা আছে কোথায়, এই জে ডাব্লু এস 5135। তো এইটা অর্ডার নাম্বারটা চেঞ্জ হয়ে কি রিপিট হবে। যেমন জে ডাব্লু ঠিক থাকবে, এসও ঠিক থাকবে, 5135-এর জায়গায় 5136 হতে পারে। হওয়ার পর কি পরের সিজনে এটা প্রোডাকশন নেবে। তো এটা পরের কথা, এটা আমরা আগে বলতেছি না। আর কারণ হচ্ছে আমি যে বিষয় নিয়ে আলোচনা করি সেটা শেষ দিই। তো তো কস্টিং যদি মনে করেন যে একটা সিজন করছে, পরের সিজনে কিন্তু আর কস্টিং এর প্রয়োজন হয় না, কারণ সে তো এই মেজারমেন্ট একই সবকিছুই, তার অর্ডার নাম্বারটা চেঞ্জ, বিধায় পরের বার কিন্তু আর লাগে না। তো প্রথম কিন্তু আপনাকে কি করতে হবে, কস্টিং করতে হবে। তো কস্টিং যখন করবেন তখন কিন্তু এরকম গ্রেডিং করে নিতে হবে। তো একটা সময় ছিল গ্রেডিং করা লাগে নাই, যদি এখানে সাইজ থাকে 10টা 12টা, ঠিক আছে, তো মিডল সাইজটার উপর একটা প্যাটার্ন করে দিলেই কস্টিং এর কনজাম্পশন এটা বের করা যেত। কিন্তু এখন আর সেটা হয় না, কারণ এখন সব বাইরে চালাক হয়ে গেছে, সবাই সবাই সব হার্ড হয়ে গেছে, বিধায় প্রত্যেকটা সাইজেই করতে হয়, করার পরে মার্কার করে দিতে হয় বারকে, বুঝছেন। সেই জন্য প্রত্যেকটা সাইজ আপনাকে গ্রেডিং অনুযায়ী আপনাকে প্যাটার্নটা করতে হবে। তো ধরেন আমরা করছি, এখানে করা আমাদের হয়ে গেছে, এখন আমরা প্যাটার্ন বের করছি, বের করার পরে এটাকে আমরা ভেরিয়েন্ট করব এবং মার্কার। তো মার্কার করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে F8 ভেরিয়েন্ট। ভেরিয়েন্টে এখানে নাম লিখতে হবে, যে কোনো একটা নাম, মানে আপনি যেটাতে চিনবেন বা আপনি কাজের প্রসিডিউর যেভাবে আপনি এগোবেন আপনি সেভাবে করবেন। যেমন আপনি এখন করবেন, তো আমি এটা কস্টিং করতেছি, আমি কস্টিং করব, ঠিক আছে। তো এখানে আপনি এভাবে কস্টিং লিখতে পারেন, সমস্যা নেই। এখানে কস্টিং লিখলেন, আমি কস্টিং লিখে এনে এন্টার করলাম, করার পর এটা মিনিমাইজ করি। তারপর এখানে দেখেন ক্রিয়েট পিস আর্টিকেল। তো এখান থেকে প্রত্যেকটা পিসকে আমি সিলেক্ট করব। এখানে সিলেক্ট করলাম ব্যাকটা, এটা হচ্ছে ব্যাক ফ্রন্ট, আসলে ওইরকম কিছু নাই, লেফট রাইট আর কি। এই একটা, এটা হচ্ছে প্যানেল, আর এটা হচ্ছে বেল্ট। তো সবগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো আবার যদি ক্লিক করে আবার সিলেক্ট হবে, তো এটা একটা করে ক্লিক করতে হবে, দ্বিতীয় ক্লিক করা যাবে না। যদিও কোনো কারণে দ্বিতীয় ক্লিক করে সেটাও ডিলিট করার উপায় আছে, সমস্যা নাই। তারপরে একটা ক্লিক করার চেষ্টা করবেন। ওকে, তো এখন এখান থেকে আমরা যেটা মিনিমাইজ করে রেখেছিলাম সেটাকে আনলাম, আনার পর এখানে দেখেন কিছু নাই, তো এটাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। ফার্স্ট ক্লিক, আবার সেকেন্ড ক্লিক, এখন সবগুলো সামনে চলে আসছে, ঠিক আছে। তো আমি এর আগে দেখাইছিলাম যে এই যে পার্টস এর নামগুলা, এগুলো তো পার্টস, এই পার্টস এর নামগুলা এই কমেন্টের ঘরে লিখতে হবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাইছিলাম মনে হয় সিম্পল কিছু, যেমন হচ্ছে আপনারা এখানেও লিখতে পারেন, এইখানে যে কমেন্টস এর ঘর আছে এই কমেন্টের ঘরে লিখতে পারেন। তো এভাবে লিখতে একটু সময় বেশি লাগবে, ঝামেলা হয়। তো সেই জন্য আমি যেটা করি, আপনারাও সেটা করবেন, যে ভেরিয়েন্টের মধ্যে ডিরেক্টলি লিখবেন। তো যেমন এখানে আমাদের স্টাইল নাম্বারটা দিতে হবে। স্টাইল নাম্বার আমরা কি দিছিলাম, স্টাইল নাম্বার দিছিলাম, সম্পূর্ণটা সিলেক্ট করছি, দেখেন পুরো যে 4টে লাইন আছে 4টে লাইনই সিলেক্ট করলাম। তো এখানে দিলাম হচ্ছে লেগিংস দিলাম, লেগিং। তারপর এখানে মাইনাস চিহ্ন দেওয়ার পরে এখানে দিলাম হচ্ছে একটা, কি লিখবো এখানে, লেফট এন্ড রাইট না, তো আমরা একটা উপর একটা ব্যাগ রেখি, যেমন একটা ব্যাগ একটা ফরম্যাট, এটা বললেই ভালো হবে। তো এখানে সংখ্যা দেবেন, সবসময় সংখ্যাতে দেওয়ার চেষ্টা করবেন, ব্যাগ 1 × 2। দেখেন সবগুলো ব্যাগ 1 × 2 হয়েছে। তো এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের লেগিং লেখাটা আর প্রত্যেকটা জায়গায় লেখার দরকার নাই, এই জন্য আমি সবগুলো লিখলাম, সবগুলোতে লেগিং চলে আসছে। তো এখন এখান থেকে আমি জাস্ট মডিফাই করলাম, তো এটা যেন ব্যাগ, এটাকে ফরন্ট করলাম, এই ফরন্ট এন্টার করলে এটা আমার ফরন্ট হয়ে গেল, বুঝছেন। তারপরে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাইড প্যানেল, তো এটা 1 × 2 হবে, এখানে এটাকে SIDE সাইড, PNL সাইড প্যানেল 1 × 2, দুইটা হবে। কিন্তু সাইড প্যানেল কয়টা হবে, দুইটা হবে।
দুইটা, দুই সাইডের জন্য। হ্যাঁ, দুই সাইড দুইটা। তারপর এখান থেকে কি, এটা কি ওয়েস্ট, তো ওয়েস্ট আমরা এভাবে লিখতে পারি, ওয়েস্ট, ব্যাস হয়ে গেল। তারপর এখানে ইয়ে ক্যাড নামের একটা অপশন আছে, এখানে আপনি ডেটটা দিতে পারেন, তো ডেট হ্যাঁ দিলে ভালো। আপনি যে কোন ডেটের মধ্যে কাজটা করছেন, পরবর্তী কিছুদিন পরে যখন প্যাটার্নটা ওপেন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ডেটের মধ্যে কাজ করুন, সেজন্য এখানে ডেট দেওয়াই ভালো। তো এখানে ডেট দেন, তো আজকের ডেটটা আমি এটা দিলাম। সাইদুল ভাই, ডেটটা কি যে সকল মার্কার কোন মৌসুমে ডেটটা বাইরেবো সাথে হ্যাঁ মার্কারে? হ্যাঁ 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 হ্যাঁ, বেরোবে, বের হবে 12, তারপর কত, তারপর হচ্ছে 24, ব্যাস এই হলো ডেট। এখন আমরা যেহেতু মার্কার করব, এখানে খেয়াল করবেন এখানে কিন্তু পিস কোয়ান্টিটি, যে পিস কোয়ান্টিটি, যেমন এখানে ব্যাকটা 1:2, ফ্রন্ট 1:2, সাইড প্যানেল 1:2। এখন এইখানে কিন্তু সবগুলো ওয়ান আছে, দেখেন এখানে পিস নো পিস নাম্বার, এই পিস নাম্বার কয়টা, একটা একটা করে সবগুলো দেখাচ্ছে। তো এখানে লিখছেন 1:2, তাহলে এখানে তো অবশ্যই 2 থাকতে হবে, তাই না? হ্যাঁ। নাকি এখানে ধরুন আপনি 1:2 লিখছেন, তার মানে কি দুইটা হবে। তাহলে আমার এখানে শো করছে একটা, এখানে কিন্তু আমার দুইটাই শো করতে হবে। তো সেই জন্য এখানে 0, এই পাশে এসে 1, তাহলে এই পাশে দেখেন এখন এখানে 2 হয়ে গেছে। সাইদুল ভাই বুঝতে পারি নাকি, একটু রিপিট করলে ভালো হতো। আচ্ছা, 1 এখানে ডেট, তো ডেট পর্যন্ত তো বুঝছেন, জি জি স্যার। ডেট পর্যন্ত বুঝছেন নাকি? আচ্ছা, আর বাকিগুলো এখনো কেউ আসে নাই, কারণ কি বুঝলাম না। এ, নয়ন ভাই ডেট পর্যন্ত বুঝছেন? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। পরে ডেটের পরে ওই যে আপনার বললেন যে এর মধ্যে এসে যে পিসের জায়গায় এসে বুঝিনি আর। হ্যাঁ হ্যাঁ, এটা করতেছি। এইখানে পিস বলতে হচ্ছে এখানে পিস কোয়ান্টিটি, পিস কোয়ান্টিটি মানে যে পিস কত, মানে কোন পিসে আপনি কাজ করবেন, কোন পিসের কয় কয়টা পিস হবে। যেমন এখানে আমাদের ওয়ান ইন্টু কয়টা টু পার্ট বলা মানে কি, 1:2 বলা মানে কি, এখানে একটাই দুইটা হবে, একটাই দুইটা হবে, একটাই একটার দুইটা মধ্যে হবে। দুইটা হবে। হ্যাঁ একটাই, তাহলে এখানে দুইটা পার্ট হবে আমার, সেটা। তারপর নিচেরটাও, এটাও দুইটা হবে, এখানে কিন্তু 1 আছে, তাহলে এখানে আমার কি করতে হবে, এটা 0, এই পাশেরটা হচ্ছে 1, তাহলে আবার এটাও দুইটা হয়ে গেল, দেখেন। তারপর এটা আমাদের লাগবে না, না সরি, এটা এটা আচ্ছা সাইদুল ভাই, এস ডি এইচ এর ওই জায়গার মধ্যে জিরো দিলে ওই জায়গায় এসে পিসের মধ্যে এসে টু হয়, এটা হ্যাঁ হ্যাঁ কিভাবে? হ্যাঁ, এস আমি যদি এটা সামনে ওয়ান দেই। এখানে 1 দিলে এখন আবার তিনটে হয়ে যাবে, 1 দিলে তিনটে হয়ে যাবে, এই দেখেন তিনটে হয়ে গেছে। তো আপনার এক কথা এইখানে এটা ফলো করতে হবে, এখানে কত দিলে কত হবে এটা আপনি নিজেই করতে পারবেন, বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে ওয়েস্টের, এখানে আমাদের একটা ভুল আছে, ওয়েস্ট আমাদের কিন্তু 1:2 না, 1:1, এটা কি 1:1, এটাকে 1 করে দিলাম। আচ্ছা, এখন আমাদের ওয়েস্টটা ঠিক আছে, বাট এইটা হবে আমাদের কি 0, আর এখানে 0। এ দেখেন আমাদের উপর তিনটে হচ্ছে 1:2 করে, এই দুইটা দুইটা করে দুইটা হয়ে গেছে, এখানে 1 হয়ে গেছে। এখন আসেন গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে যে সিঙ্কেজ অ্যালাউন্স, অর্থাৎ এখানে আমরা আহ, এখন যদি আমি কস্টিং করি, ধরেন এখন যদি আমি মার্কার করি, মার্কার খেয়াল করবেন, এখন যদি আমি মার্কার করি তো হবে, কিন্তু আমরা কি করব, এখানে ফেব্রিকটা একটু বেশি দেব, যাতে করে প্রোডাকশনে ধরা না খাই, বুঝছেন, প্রোডাকশনে কোনোভাবে যেন ধরা না খাই, সেই জন্য আমরা কি করি, ফেব্রিকটা একটু বেশি দেবো। কত বেশি দেবো, ধরেন 2%, এখানে 102, 102% দিলাম, 102% দেওয়া মানে কি 102, বুঝছি, মানে 2% বাড়ছে। হ্যাঁ 2% করে বাইরে বাড়ায় দিছি, তার মানে কি প্রোডাকশনে আমরা যখন দেবো তখন কিন্তু আবার এই পার্সেন্ট থাকবে না, আমরা এখন কস্টিং করতেছি, এই জন্য আমরা একটু পার্সেন্ট বাড়াই দিলাম। এই সিঙ্কেজ তো ভাই ইয়ার মধ্যে F3 তে দেওয়া যায়। কোথায়? মোটরাইজে, হ্যাঁ দেওয়া যায়, কিন্তু ওখানে দিবেন না, ওখানে F3 তে যে সিঙ্কেজের মধ্যে। না, ওখানে দেওয়া যাবে না, ওখানে দেওয়া যাবে না, ওখানে দিলে ঝামেলা হয়, ঠিক আছে, এখানে দেওয়া যাবে না, এখানে দেওয়া যায় কি, ঠিক আছে, এখানে
দেওয়া যায়, কিন্তু এখানে দিবেন না, এখানে দিলে ঝামেলা আছে। কারণ মনে করেন যে আপনি কোনো কারণে ভুলে গেছেন, যেখানে যে দিছেন ভুলে গেছেন, আপনি প্যাটার্ন যেটা করছেন আপনি বের করবেন, দেখবেন যে প্লাস হয়ে গেছে, কি রে, আমি তো প্যাটার্নে প্লাস রাখি নাই, তাহলে প্যাটার্নটা বের করার পর প্লাস হচ্ছে কেন, কারণ কি? হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হবে, এগুলো দরকার নেই, আপনার ওখানেই দিয়ে দেবেন। চলো, তাহলে এখান থেকে আমরা কি পাইলাম কোন, এখানে আমরা সিঙ্কেজ অ্যালাউন্স দিলাম, মানে একটু পার্সেন্টটা বেশি করে দিলাম, এই জন্য দিলাম যাতে প্রোডাকশনে আমাদের ফেব্রিক কম না হয়, একটু বেশি হলে সমস্যা নেই, কম হলে কিন্তু বিপদ, একটু কম হলে বিপদ। একটা জিনিস খেয়াল করবেন, মনে করেন 100 পিস বডি, খেয়াল করেন, মনে করেন 100 পিস বডি আমি সুইং করব, তো 100 পিস বডির জন্য আমার 10 কেজি কাপড় লাগবে, খেয়াল করবেন। তো 10 কেজি কাপড় আমি আনছি 100 পিস মাল কাটার জন্য, তো মাল কাটতে কাটতে লাস্টে যা আমার কি হচ্ছে, 2 পিস বডি বা 5 পিস বডি শর্ট পড়ছে, খেয়াল করে। তো 5 পিস বডি যখন আমার শর্ট পড়ছে, এই 5 পিস বডির জন্য আমাকে আবার কি এই ফেব্রিকটা ক্রয় করতে হবে, কিনতে হবে। তাহলে এই ফেব্রিকটা যখন আপনি কিনবেন, কিভাবে কিনবেন, এগুলো তো আর হাটে বাজারে বসে না, বা রাস্তাঘাটে তো আর পাওয়া যায় না, ঠিক না? আপনার এই সমস্ত ফেব্রিক হচ্ছে অর্ডারি ফেব্রিক, বানায় নিতে হয়, ফেব্রিকটা তৈরি করে নিতে হয়। বাইরে যখন অর্ডার আপনাকে কনফার্ম করবে, তখন কিন্তু ফেব্রিক, যেখানে যে ডাইং এর মধ্যে যে গার্মেন্টসে অনেক নিটিং নিটিং এর মাধ্যমে ফেব্রিকটা তৈরি করতে হয় না, তো সেখানে কিন্তু অর্ডার দিয়ে বের করতে হয় কত কেজি, কত কেজি ফেব্রিক লাগবে, কি আসা বিষয়, ওখানে অর্ডার দিলে তারা ফেব্রিকটা তৈরি করে দেয়। এখন কথা হলো যে 100 পিস বডি সিলাইতে 10 কেজি কাপড় আনছি, লাস্টে যায় আমার 5 কেজি 5 পিস বডি শর্ট পড়ছে। এখন এই 5 পিস বডির জন্য যদি আবার আপনি ফেব্রিক যেখানে বানাইছে সেখানে যান, তাহলে আপনার কমসে কম 50 পিস বডির ফেব্রিক বানাইতে যে খরচ লাগবে, এই 5 কেজি ফেব্রিক তৈরি করতে সেই খরচটা লাগবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? আমার কথাগুলো বুঝতে পারছেন? জি ভাই। জি স্যার, এগুলা হ্যাঁ, জি স্যার বুঝতে পারতেছি। এটা আচ্ছা আর একটু একটু ভালো করে একটু বলেন স্যার। মানে আচ্ছা, বেশি আপনার 10 পিসের 100 পিসের জন্য লাগবে হচ্ছে আইডিয়া অনুসারে 10 কেজি স্যার। 10 কেজি কাপড়, হ্যাঁ। এখন এই দশ জি কেজি স্যার, কিন্তু কাপড় 10 কেজি কাপড় আনছি, আনার পরে কি সুইং শুরু করছি, প্রোডাকশন শুরু করছি, জি স্যার। প্রোডাকশন শুরু করছি, এবং লাস্টে যে আমার 5 পিস শর্ট পড়ছে, 5 পিস যে ফেব্রিক, ওই ফেব্রিকটা 5 পিস হচ্ছে না, বুঝছেন? এখন হুম হুম। ওই 5 পিস ফেব্রিকের, সরি, 5 পিস গার্মেন্টসের জন্য তাহলে ওই ফেব্রিকটা আবার কিনতে হবে, সেই ফেব্রিকটা কিন্তু কেনার কোনো সিস্টেম নাই, ফেব্রিকটা বানায় নিতে হবে। তো এখন সেটাই আমি বলতাছি যে 5 কেজির জন্য আপনি যে নিটিং এর থেকে ফেব্রিকটা বানাইছেন, 5 কেজির জন্য যে খরচটা লাগবে, আপনি মনে করেন চিন্তা করবেন যে আমার 5 কেজি ফেব্রিক কয় টাকা আর লাগবে, 500-600 টাকা লাগলো, আমি দিয়ে দিলাম 5 কেজি ফেব্রিক বানায় দেবো, কিন্তু না, এই 5 কেজি ফেব্রিক, মানে সরি, 5 পিস বডি ফেব্রিক কিনতে যে পয়সাটা লাগবে, 50 50 পিস বডি যে ফেব্রিকটা লাগবে, সেই ফেব্রিক এক এক, মানে কস্ট পড়বে, মানে কস্টিংটা একই পড়বে। আমি আপনাকে ভালো করে বুঝাইতে পারতেছি না, বিষয়টা হচ্ছে এরকম, বুঝছি ভাই। বুঝছেন? না ইয়ে বোঝে নাই মনে হয়, জি ভাই। না স্যার, 5 পিসের জন্য যে খরচ 50 পিসের জন্য একই খরচ, একই মানে খরচ কেমন পড়বে, জানি হ্যাঁ, আমি একটু। এটাই মূলত বুঝাইতেছি। 5 কেজির জন্য যে খরচ, 50 পিসের জন্য একই খরচ। এখন কথা হলো, এখন পরের কথা হলো, যদি আমরা এখানে 2 পিসের 2 পিস ফেব্রিক, 2 পিস গার্মেন্টস এর জন্য ফেব্রিক একটু বেশি দিয়ে প্রথমেই কস্টিং করি, তাহলে কি এই সমস্যাটার মধ্যে পড়বো? পড়বো না। এই জন্য আমরা না। করি কি, এই যে 2% 3% করে দেই, এটা হচ্ছে সেটা, আমরা একটু হাতে রাখলাম যাতে পরবর্তীতে ঝামেলা না হয়, একটু বেশি হলে যাক, বুঝছেন? এই জন্য আমাদের এই সিঙ্কেজ অ্যালাউন্সটা দিতে হয়। মাইনুল ভাই আইছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এত পরে আসলেন কে, কারণ কি?
দেখতেছিলাম। কোনো অ্যালার্ম দেন নাই তো যে ক্লাস হবে, এরকম অ্যালার্ম কিছু দেওয়া বলেন লাগবে নাই কি? তো? আপনি শুধুই তো বললাম। শাকিল ভাই কই? আমি খবর জানি না শাকিলের তো। আচ্ছা, আমি এখানে একটু আলোচনা করছিলাম, এটা তো আবার মনে করতে হবে, বুঝছেন তো? মানে কতদূর পর্যন্ত আইছিলেন আমি তো জানি আমি না। না, আমি মাত্র ঢুকছি, মাত্র ঢুকছি। বুঝছেন না? আহ এই জন্য এই ঝামেলাগুলো হয়, বুঝছেন? এই একটা কাজ করার সময় সবাই মিলে থাকলে তবে সমস্যা আমাদের। নাই, ভিডিও তো করছে নি, মানে বাইরে করছে আমার প্র্যাকটিস করে, আচ্ছা সমস্যা আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তো এখন থেকে দেখেন, তো এটার জন্য আমরা পার্সেন্ট দিলাম। বাস, এখান থেকে আমাদের আর কোনো কিছু আছে নাই, এখানে আর কিছু নেই। তো এখন এটাকে আমি ক্লোজ করলাম। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে, ইয়া জাস্ট। সাইদুল ভাই, নিচে যে পোর্ট 3D এগুলা এগুলা কি, এগুলা কিসের কাজ? কোনগুলা? কোথায়? এই যে আপনার ইয়ারা ডিসপ্লেটা বড় করেন, এটা তো বড় হবে না ভাই। হাতের ডান, না ওই যে হাতের ডাইনে আপনার ডাইন দিকে নেন আর কি। ওই যে আগের মতো সিঙ্গেল জেট করছিলাম না, ওই জায়গায় নেন। হুম, বলেন। এগুলা এই পাশে। এই পাশে যে, হ্যাঁ হ্যাঁ, না, থ্রি এগুলো ডি এগুলো পোর্ট কিছু না, এগুলা। এগুলো কিছু না, এগুলো কিছু না। এগুলো যদি কোনো 3D কাজ করতে যান, আমাদের এই ল্যাকটা সফটওয়্যার কিন্তু 3D আছে, ওই সময় এগুলো লাগে অবশ্য। এগুলো এখন আপনার দরকার নেই, ঠিক আছে? ওকে। তো এখন এখান বুঝছি। থেকে আমরা ক্লোজ করলাম। ক্লোজ করার পরে ডিরেক্ট চলে গেলাম কোথায়? আমরা এটাকে আবার সেভ দেব, ভালো করে সেভ এটা দিয়ে নেব। এটা কি ভাই, ওই যে যে আমরা যেটা করলাম এখন, হ্যাঁ ওইটা কি অটো সেভ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা অটো সেভ হয়ে গেছে, ওটা অটো সেভ হয়ে গেছে। তো এটা আমরা প্যাটার্নটা আরেক জায়গায় সেভ দিই, সেটা কোথায়? অনলাইন ক্লাস, তারপর 9 নাম্বার ক্লাসেই এখানে সেভ দিলাম। ওকে, বাস এটাকে সেভ দিলাম। তো আমরা তো সবাই 8 ভার্সনে করি, তাই না? V8 R1। তো জি ভাই। V8 R1 এর সেভের জায়গা হচ্ছে একটাই, সেটা হচ্ছে কন্ট্রোল E। আর যদি মানে 7 হয়, যেটা 7 ভার্সন আমরা অফিসে যেটা এখনো চালাই, সেটা হচ্ছে একবার চাপতে হয় আর একবার কন্ট্রোল V চাপতে হয়, দুই জায়গায় সেভ করতে হয় আর কি। আমরা কিন্তু এখানে গ্রিন লাইন দিই নেই, গ্রিন লাইনের জন্য আমাদের গ্রিন লাইন দিতে হবে অবশ্যই। তো গ্রিন লাইন হচ্ছে এটা হচ্ছে গ্রিন লাইন। কন্ট্রোল ধরে ধরে আপনি গ্রিন লাইন গুলো দিয়ে নেবেন, এভাবে দিয়ে নেবেন। ছোট জায়গায় ছোট, বড় জায়গায় বড়। সরি, এটা হলো না, তো এটাকে জুম করে নেবেন। ওকে, আবার সেভ দিলাম। আপনার কিন্তু এই প্যাটার্ন থেকে বের হয়ে গেলেন, এখন এখন আর প্যাটার্নের কাজ শেষ, মিনিমাইজ করে রাখলাম। এখন আসে হচ্ছে মার্কারে। আমরা মার্কার কোনটা? এই একটা মার্কার, মার্কার ম্যানেজার। এই একটা, এই দুইটা। এটা হচ্ছে এটা হচ্ছে মূলত মার্কার সেটিং এক ধরনের। আর এটা হচ্ছে নেস্টিং, মানে নেস্ট করা হয় যেটা, যেখানে মার্কার গুছানো হয়, এটা হচ্ছে সেটা। তো এটাতে দুটাই মতো মূলত আপনার মার্কারের কাজে লাগে। তো এটা আমি আপাতত ওপেন করছি, এটা এটা প্রথমে ওপেন করতে হবে। ওপেন করলাম, দেন এখান থেকে চলে গেলাম হচ্ছে এই ফোল্ডার নামে, ফোল্ডারের মতো একটা অপশন আছে না, এটা কি অ্যাক্সেস পাথ, এটা হচ্ছে অ্যাক্সেস পাথ। অ্যাক্সেস পাথে গেলাম, যাওয়ার পরে হচ্ছে এখান থেকে এই যে 3 ডট আছে না, এই 3 ডট, এইখানে যদি টিক মার্ক না থাকে, এরকম টিক মার্ক না থাকে তো দিয়ে নেবেন। টিক মার্ক না থাকলে দিয়ে নেবেন। তারপর এখানে 3 ডটে গেলেন, যাওয়ার পর আপনি প্যাটার্নটা কোথায় কাজ করছেন সেখানে যাবেন। কোথায় করছেন? অনলাইন ক্লাস, 9 নাম্বার ক্লাস, ক্লাস 9। ক্লাস 9। এখানেই জাস্ট এটা ওকে। তো ওকে করার সাথে সাথে সবগুলো দেখেন ক্লাস 9-এ চলে গেছে, দেখেন। আর যদি এই টিক মার্কটা না থাকতো, তাইলে প্রত্যেকটা অপশনে এভাবে ক্লিক করে করে যাওয়া লাগতো। তো এই জন্য টিক মার্কটা দিলে আর কোথাও ক্লিক করার দরকার নাই। ডিরেক্ট চলে গেলাম হচ্ছে অ্যাপ্লাই, দেন ক্লোজ। বুঝছেন? এখন এখান থেকে গেলাম হচ্ছে মার্কার। ভালো করে বুঝবেন, আমি আস্তে আস্তে করে যাচ্ছি। তো প্রথমে গেলাম হচ্ছে এখান থেকে এক্সেস পাতে, তারপর এখন মার্কার, এই মার্কার গেলাম।
হ্যালো, সাইদুল ভাই। হ্যাঁ, একটু সমস্যা ছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা হয়েছে নাকি অনলাইনে? ওই হেডফোনটা একটু মানে চার্জ শেষ হয়ে গেছে, চেঞ্জ করলাম আর কি। তো হেডফোনে ওকে, তো চার্জ শেষ হয়। না ওইটা একটা দিয়ে কালকে কাজ করছিলাম, আবার আজকে কাজ করতেছি। যাই হোক, তো এই পর্যন্ত চলে আসছিলাম। এইখানে আসার পরে কাজ কি? এইখানে আসার পরে এই দেখেন টি শার্টের মতো একটা আইকন আছে। ঠিক এই টি শার্টের মতো আইকনটারে ক্লিক করেন। করার পর দেখেন আপনি যে অ্যাক্সেস বার ধরাই দিছিলেন কোথায়, এই যে এইখানে কিন্তু চলে আসছি আমরা। যখন আপনি এক্সেস পাতে যাবেন, মানে এক্সেস পাথ যেখানে আপনি ধরায় দেবেন সেখানে যতগুলো প্যাটার্ন থাকবে সবগুলো প্যাটার্ন এই জায়গায় শো করবে। তো ওখানে আমাদের একটাই প্যাটার্ন ছিল, বিদায় একটাই শো করছে। তো এখানে এই যে বাম পাশে একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন ক্লিক করেন। করার পর হচ্ছে এইখানে এই যে কস্টিং নামের আমরা একটা কি করছি, ভেরিয়েন্ট করছি। কস্টিং নামের একটা ভেরিয়েন্ট করছি। এই দেখেন, আমরা যদি ভেরিয়েন্টের উপর মাউসটা ফেলাই তাহলে এইখানে দেখেন শো করবে এইখানে কস্টিং নামের একটা অপশন, কস্টিং, ঠিক আছে। তো আমাদের ভেরিয়েন্ট নাম কি? কস্টিং। আচ্ছা, তাহলে আমাদের এই যে কস্টিং নাম্বার ভেরিয়েন্টটা চলে আসছে। আর ওইখানে আমাদের এই যতগুলো সাইজ সবগুলো সাইজে কিন্তু এখানে শো করছে, দেখেন। তো আপনি যেহেতু এখন কস্টিং করতেছেন, মার্কার করতে হবে সব সাইজেই। তো সেজন্য আপনি এই টিক মার্ক যেটা আছে টিক মার্ক ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেন ওকে, দেন ওকে করার সাথে সাথে এই এখানে চলে আসছে, প্রত্যেকটা সাইজ এখানে চলে আসছে, বুঝছেন? তো এখানে আসার পর, জি ভাই। এইখানে আসার পরে এইখানে কিছু কাজ আছে। কাজটা হচ্ছে মার্কার ডিরেকশন। মার্কার ডিরেকশন, তো মার্কার ডিরেকশনটা কি? মার্কার ডিরেকশনটা কি বলেন তো? এটা তো আপনারা কইতে পারবেন না, আমি আপনাদেরকে কেমনে বুঝাবো হেডি চিন্তা করতে। আচ্ছা ধরেন একটা ফেব্রিক, ফেব্রিক হচ্ছে ফুলগুলা, মানে ফেব্রিকের যে একটা এমব্রয়ডারি প্রিন্ট আছে, ফেব্রিকের মধ্যে যে প্রিন্ট আছে সেই প্রিন্টটা একটা ওয়েতে আছে। যেমন গাছ আছে, গাছের মাথা উপরে আর হচ্ছে গোড়া নিচে। আমার কথা বুঝতেছেন? জি একটা মনে জি। করেন ফুলের গাছ আছে, ফুলের গাছটা ফুল জি হচ্ছে ভাই, উপরে, বুঝছি না। ফুলের গাছ উপরে আর হচ্ছে গোড়া নিচে, এটাই তো স্বাভাবিক, তাই না? জি এখন মার্কার যখন আপনি করবেন তখন তো আপনার যে লেগ, একটা প্যান্ট যেটা করছেন, মানে লেগ ওপেনিং এ, অর্থাৎ নিচে একবার বটম আর হচ্ছে ওয়েস্ট, নিচে কি ওয়েস্ট, তো নিচের দিকে কি থাকবে? গাছের গোড়া থাকবে। আর উপরে থাকবে, উপরে থাকবে হচ্ছে ফুল, গাছের তাই না? গোড়া, হ্যাঁ, তো সেটা যদি আমার প্রত্যেকটা মানে পিস, যতগুলো যতগুলো পিস গাছের আমরা, পাতা। হ্যাঁ, যতগুলো আমরা পিস করছি সবগুলো পিসে আমাদের কি হবে, সব উপরের দিকে থাকবে। মানে ওয়েস্টটা উপরের দিকে থাকবে নাকি ফুল উপরের দিকে থাকবে? তো যাই করেন, আমার কথা হচ্ছে এই যে এখানে তীর মার্ক করা, তীর মার্ক করা আছে না, সব একদিকে আছে না? এখন সবগুলো একদিকে আছে। ওকে, যদি আপনি এটা ঘুরান, এভাবে ঘুরান, এখানে ক্লিক করছেন, এই দেখ বাম পাশে চলে গেছে, আবার বাম পাশে চলে গেছে, একটার পর একটা বাম পাশে চলে গেছে। তো এইভাবে করলে হবে কি, আপনি যে সাইজটা বাম পাশে ঘুরাইছেন সেই সাইজের যতগুলো পার্টস আছে সবগুলো বাম পাশে যাবে, বুঝছেন? তো আমি ঘুরাবো না, আমি একদিকে রাখবো, সব একদিকে রাখি, রাখলাম। তারপরে হচ্ছে এখান থেকে এটা তো একটা মার্কার করবেন, এই মার্কারটা আবার একটা কিছু দিয়ে সেভ করতে হবে। মার্কারটা কোনো কিছু দিয়ে সেভ করতে হবে। তো আপনি এখানে কি দেখে সেভ দিবেন? তো সেভ দেন আপনি, বায়ারের নাম লিখেও সেভ দিতে পারেন, আবার স্টাইল নাম্বার দিয়েও সেভ দিতে পারেন। তো এখানে আপনি ধরেন লেগিং,
লেগিং লেখা আপনি যেভাবে আপনি বুঝতে পারবেন, আপনার এগুলি মূলত হচ্ছে প্যাটার্নের কাজগুলো কি, আপনার কম্পিউটার আপনার সবকিছু, আপনি যেভাবে যেখানে রেকর্ড রাখতে পারেন, হ্যাঁ, ডকুমেন্ট যেভাবে আপনি মানে হার্ডলি রাখতে পারবেন, আপনি সেভাবে কাজগুলো করবেন। তো এখানে আপনি লেগিং লিখে আপনি সেভ দিতে পারেন, বাস লেগিং লিখলাম। তারপরে এখানে আর কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে আপনার ইয়ে একটা সেভের একটা অপশন আছে, এখানে গেলে আপনার এখানে সেভ চলে আসছে, সাকসেসফুলি সেভ। বাস এদিকে আর কোনো কাজ নাই, শেষ। এখান থেকে চলে যান হচ্ছে এই পাশে, মাউসটা ড্রাগ করে আনলেই দেখেন এখানে একটা অপশন চলে আসছে। এটা কোনটা জানেন? এটা হচ্ছে এই কোনটা, ওই পরে যেটা দেখাইলাম, এইটা, এটা হচ্ছে এইটা। তো এটা হচ্ছে এর ভিতরেই থাকে। তাহলে এখান থেকে আমরা এখানে মাউসটা ড্রাগ করে নিলে এখানে চলে আসলো, এটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে, দেখছেন? তো এখান থেকে আপনি করবেন যেটা, ফাইল, ওপেন, এই যে নেক্সট মার্কার নামের একটা অপশন আছে, এই নেক্সট মার্কার কিভাবে, এই ফাইল, ওই ওপেন, এখানে মাউসটা কিন্তু চাপ দিয়ে ধরে ধরে রয়েছি কিন্তু আমি। তারপর এখান থেকে নেক্সট মার্কার এখানে করলেই আপনার এখানে সবগুলো চলে আসছে। মাইনুল ভাই, জি জি মানে বুঝতেছেন নাকি? জি, বুঝতে। আচ্ছা, এখানে চলে আসলো। এখানে কিন্তু সবগুলো সাইজ, এখানে 3 থেকে আমাদের 16 পর্যন্ত সাইজ সবগুলো চলে আসছে, দেখছেন? সবগুলো সাইজে চলে আসছে। এখন আপনি যে 2 পিস, যেমন এটা হচ্ছে 1x2, এই দেখেন একটা দুইটা দুইটা আছে, একই জিনিস দুইটা আছে। এই ফরনটা দুইটা জিনিস করছেন, একটা দুইটা, এই দুইটা আছে। তারপর ওয়েস্ট একটা একটা আছে, হ্যাঁ। তারপর এটা হচ্ছে সাইড প্যানেল, এই সাইড প্যানেল দুইটা আছে, দেখছেন? আমরা যেভাবে ওখানে সাজাইছি ঠিক সেভাবে এখানে, এগুলো কিন্তু বেশি বেশি করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তারপরে এইখানে তো আমরা নেস্টিং হবে, অর্থাৎ এখানে কিন্তু আমাদের মার্কারটা গোছাবে। তো এই জন্য এইখানে আমাদের একটা রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর দেখেন এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলো আপনাকে ফলো করতে হবে। এটা হচ্ছে মার্কার ডিরেকশন, এখানে দেখেন এই একটা দুইটা তিনটা চারটা, এগুলো হচ্ছে মার্কার ডিরেকশন। যদি আপনি ওই বললাম যে ফুল ফুল থাকবে উপরে, গোড়া থাকবে নিচে, যদি আপনি সেভাবে করেন, তো এগুলো সবগুলোকে আটকায় দিতে হবে, সবগুলোকে ক্রস করে দিতে হবে, ঠিক আছে? আর যদি সবগুলোকে না দেন, মূলত এই তিনটে আপনাকে অবশ্যই করতেই হবে, এখানে করতেই হবে। সব ক্ষেত্রে এই তিনটে আপনাকে লক করে দিতে হবে। আর এইটা এইটা যেটা আছে, এইটা যদি ক্লিক না করেন তাহলে হবে র্যান্ডম, অর্থাৎ পার্স শুধু এইদিকে দৌড়াবে, এইদিকে দৌড়াবে। এটা কোন দিক, কোনটা কোন দিকে যাবে, এটা আমি আহ করে দেখাইতেছি। তো আপাতত যেটা করি, এটা আমি একটু লক করে দিলাম। লক করার পর এটা ওকে, ওকে দেওয়ার পরে এই যে দেখেন এখানে সেটিংস এর মতো একটু ইয়ে আছে না, একটা লোগো দেখা যাচ্ছে, সেটিংস। এখানে এসে রাইট বাটন ক্লিক করলে এখানে একটা টাইম দিতে পারবেন যে আপনি মার্কারটা সাজাবেন কত মিনিটের মধ্যে, মানে কয় মিনিট আপনি ওয়েট রাখবেন যে মার্কারটা নেস্টিং হতে কয় মিনিট সময় নেবেন। তো এখানে 1 মিনিট দেওয়া আছে, তো আপনি চাইলে 2 মিনিট দিতে পারেন, 2 মিনিট। তো আমরা এই 1 মিনিট 2 মিনিটের মধ্যেই দিই, যেমন এখানে 1 মিনিট আছে, 1 মিনিটে থাক, ওকে। দেন এখানে আবার ক্লিক করলাম, এখানে কি লেফট বাটন ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে মার্কারগুলো নেস্টিং করা শুরু করবে, বুঝছেন? মার্কারগুলো নেস্টিং করা শুরু করবে। দেখেন অটো, এটা হচ্ছে অটো মার্কার। এটা কি অটো মার্কার, মানে এখানে যতটুকু যেখানে চাপানোর দরকার আপনাকে কিছু করতে হবে না, আপনি এখন বয়ে বয়ে খালি ঘুমাবেন। 1 মিনিট যতটুকু ঘুমান যায় কি, 1 মিনিট আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠে দেখবেন যে অটোমেটিকলি যেখানে যতটুকু চাপার দরকার সে অটোমেটিকলি চাপবে, 1 মিনিটের মধ্যে চাপে নেবে। তো এইখানে দেখেন এই যে উপরে এখানে কিন্তু সব ধরনের ক্যালকুলেশন এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। যেমন এখানে এখন এই লম্বাটা আছে, লম্বাটা কি লেন্থ, এই লম্বাটা হচ্ছে লেন্থ। আর আমরা এই আরেকটা জিনিস এখানে মিস্টেক করছি, এখানে ডায়াটা দিইনি, ঠিক আছে? ডায়া দিইনি, তো ডায়া আমাদেরকে দিতে হবে। তো এটা আমি এখন 1 মিনিট ওভারটা
আচ্ছা আমি এখানে ডায়াটা দিব। এইটা মার্কার যে আমি এখানে নিছি, এটা এখন উড়াবো কিভাবে? আমার মনে করুন যে এটা এখন আমার এটা লাগবে না, আমি উঠাবো, উঠায় আরো কিছু ব্যাগে সেট। যাব, হ্যাঁ, মানে ব্যাগে যাবেন নাকি? হ্যাঁ ব্যাগে আর যাব। হ্যাঁ আবার ব্যাগে যাব। কিভাবে ব্যাগে যাব? এই দেখুন উপরে দুইটা অপশন আছে, এই পাশে যেটা, এটা ডাবল ক্লিক করলে উঠে যাবে, ব্যাস উঠে গেছে। তো এখন আসেন এখান থেকে আবার ডায়াটা সিলেক্ট করে দেবো। তো ডায়াটা দেবে আপনাকে মার্চেন্টাইজার, মার্চেন্টাইজার আপনাকে ডায়া দিবে। অথবা আপনি যদি